সবাইকে শুভেচ্ছা ম্যানচেস্টার ইংলিশ একাডেমির গ্রামার সেকশনের 13 নম্বর ক্লাসে। সো আজকে 13 নম্বর ক্লাসে আপনাদের সাথে কথা বলবো কনজাংশনস নিয়ে। কনজাংশন বেসিক্যালি কি করে, পার্টস অফ স্পিচের একটা ইম্পর্টেন্ট পার্ট। সেটাতে আপনারা কোনো দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা অন্যান্য বিষয়গুলোকে যুক্ত করে, তাই না? সো কনজাংশনের কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এই বিষয়টা আপনারা চলুন আজকের ভিডিওতে শিখে ফেলি। আর এছাড়াও আমাদের গ্রামার সেকশনে এটা কিন্তু একদম বেসিক লেভেল থেকে শুরু হয়েছে। আপনারা আশা করি এই ভিডিও সব ভিডিও আগের ভিডিওগুলো দেখে আমাদের এই ভিডিওটা দেখবেন। সো চলুন কনজাংশন নিয়ে শুরু করি। প্রথমত আপনাকে শুভেচ্ছা ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে। আজকের বিষয় কনজাংশন। সো কনজাংশন নিয়ে আপনারা মোটামুটি সবাই জানেন, তুলনামূলক এটা বেশ সহজ, কারণ দুই বা ততোধিক, দেখেন যে দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশন, দেখেন জাংশন মানে কি, আমি এটাকে যদি একটা বগির সাথে তুলনা করি, হ্যাঁ, যে এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, এই ট্রেনটার মধ্যে যদি সংযোগ করেন তাহলে এটা জাংশনের মতো কাজ করে, কনজাংশন। তাহলে কনজাংশনটা কিন্তু দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে। হ্যাঁ, কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন্স টু ওয়ার্ডস অর সেন্টেন্সেস। যেমন উদাহরণ হিসেবে আমরা এন্ড, বাট, অর, আনটিল, সো, হাউএভার এটসেট্রা বলতে পারি। হ্যাঁ, এগুলো সবই কনজাংশন। সো এখানে দেখেন কনজাংশন কি। Conjunctions are words that joins ideas together. A conjunction joins two parts of sentence, two nouns or two verbs together. না দুইটা নাউন, কয়টা সেন্টেন্স, কিংবা আপনার joins two parts of the sentence, দুইটা নাউন কে যোগ করতে পারে। যেমন এখানে দেখেন and, but, or, not, for, yet, so, although, until, because, since, unless, এগুলো সবই আমাদের কনজাংশন। কনজাংশন, ঠিক আছে। সো কনজাংশন নিয়ে আমাদের দেখি, চলেন কনজাংশন কত প্রকার আছে, কি কি ইন ডিটেলসে কিছু দেখা যায় কিনা। হ্যাঁ, সো এখানে দেখেন ডিফারেন্ট টাইপস অফ কনজাংশনের মধ্যে প্রথমটা আমরা পাচ্ছি কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে আমরা জয়েন্স ওয়ার্ড, ফ্রেজ এন্ড ক্লজ দ্যাট আর ইকুয়াল ইন স্ট্রাকচার। দেখেন ইকুয়াল ইন স্ট্রাকচার কথাটার অর্থ আছে যে দুটেই সংখ্যাটা কিন্তু সেম হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন এন্ড জয়েন্স সিমিলার এলিমেন্টস। এন্ডটা কিন্তু যেমন রহিম এন্ড করিম, নট রহিম এন্ড সামথিং এলস, যেটা সিমিলার হবে না সেটা কিন্তু হবে না। যেমন বাট ইন্ডিকেটস কন্ট্রাস্ট, এই বাটটা কিন্তু সিমিলার, যেমন বিপরীত কোনো কিছু বোঝাবে। হ্যাঁ, এখন সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে কানেক্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেমন মেইন ক্লজ ইন্ডিপেন্ডেন্ট, যেটা কারোর উপর সাহায্য নেয় না, ডিপেন্ডেন্ট ক্লজ যেটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে, এইটাই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। দেন বিকজ, অলদো, এগুলো আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, কোরিলেটিভ কনজাংশনটা কি? কাম ইন পেয়ার্স এন্ড ওয়ার্ক টুগেদার টু জয়েন ওয়ার্ডস, ফ্রেজ এন্ড ক্লজ, যেমন ইদার, অর, নেইদার, নর। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার কি হিসেবে কাজ করে? কাম ইন পেয়ার্স, এটা একটা জোড়ে জোড়ে আসে, ফ্রেজ এবং ক্লজের ক্ষেত্রে এগুলো যুক্ত করে। কনজাংটিভ, এখন আসলে কনজাংটিভ অ্যাডভার্বস হচ্ছে আপনার কানেক্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট রিলেশনশিপ বিটুইন দেম, যেমন হাউএভার, দেয়ারফর, এগুলো কিন্তু আপনার কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করে থাকে। সেগুলো একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন্স, এটা আপনার কিন্তু কনজাংশন হিসেবে আমরা এর আগেও বলেছি, যেমন হু, হুইশ, এগুলো কিন্তু কনজাংশন হিসেবে ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজ দ্যাট প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এ নাউন, যেমন আই স এ বয় হু ওয়াজ ভেরি শাই। তাহলে আমি যে হু ওয়াজ, এখানে এই হুটা কিন্তু এই সেন্টেন্সটাকে যোগ করলো, এই এটা একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। সো মেক শিওর এগুলো খুব ভালো করে পড়বেন। সো কনজাংশন মানে সেন্টেন্স, ওয়ার্ড বা নাউন প্রোনাউনকে যুক্ত করে, সেটাই। সো মেক শিওর ভালো করে পড়বেন। আর আমাদের অন্যান্য কোর্স নিয়ে যদি আপনাদের কোনো রকমের জানার ইচ্ছা থাকে, জানাতে ভুলবেন না। আমরা আছি আপনাদের সাথে বিভিন্ন ধরনের কোর্সে, স্পোকেন থেকে শুরু করে রাইটিং, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ, আইএলটিএস, লাইফ স্কিল, A1 B1, ডুওলিঙ্গো, ওয়াইটিসি, টয়েক, তার পিটি এক্সাম, ওইটি, TOEFL, USA জব ভিসা, বিজনেস ইংলিশ, মেনি মোর, লাইক
ডক্টরস ইঞ্জিনিয়ার্সদের জন্য, কিডস ইংলিশ, ইংলিশ ফর ফরেনার্স, আমাদের এখানে কিন্তু ফরেনার্স, the foreigners you can also study with us. We have also varieties of courses for available for the foreigners as well. So please make sure call us in this number and hopefully we'll provide you the best support. So thank you for your spontaneous support, participation, and I will see you in our next class definitely. And please make sure you subscribe us and also follow us on YouTube, Facebook, TikTok, Instagram, and all other social media apps. Take care. Until then, see you and bye-bye.